হ্যালো বন্ধুরা, এখন ওই দুপুর 3টে বাজে। তো আমি ভাত খেয়ে আজকে শুইনি। বাবা দোকান চলে গেছে, মা একটু রেস্ট নিয়ে ওদিকে কাপড় তুলছে, আর এদিকে বর আর বাবু এই রুমে ঘুমাচ্ছে। দরজাটা আমি লাগিয়ে দিয়েছি কারণ আজকে আমি এখন বাটবো চাল। আর আমাদের বাড়িতে যেহেতু পিঠে হয়নি, আমাদের ওষুধ চলছিল বলে, তাই মা আগের দিন চাল ভিজিয়েছিল। তো দুদুনকে হঠাৎ করেই হসপিটালে ভর্তি নিয়ে নিয়েছে। পিসমণিও বলছিল যে পিঠে খাবে, তাই চালটা ভিজানো হয়েছিল, চাল কলাই। তো আমি এদিকে দেখো আদা লঙ্কাটা বেটে নেব, তারপরে এক একে চালটা আস্তে আস্তে বেটে নেব। মা বলছিল গরুকে খাই দেবো, আর আজকে বাটতে হবে না, মন মেজাজ ভালো নেই, কারণ দুদিন হসপিটালে ভর্তি আছে, আর আজকে করতে হবে না। আমি বললাম নষ্ট করে লাভ কি, চলো আমি আস্তে আস্তে বেটে দিচ্ছি, তুমি সন্ধ্যাবেলা বসে বসে করে নেবে। তো ওই জন্য লেগে পড়লাম, চলো চাল বাটতে লাগি। প্রথমে আমি কাঁচা লঙ্কা আর আদাটা বেটে নিয়েছি, দেখো। এবার আস্তে আস্তে আমি চালটা বেটে নিচ্ছি। এখানে আছে আতপ চাল, কলাই, আর এমনি চালও আছে। তো আগে দেখতাম আমার ঠাকুমার মা এভাবে আগের দিন চাল ভিজিয়ে রাখতো, তারপরে শিলনোড়া দিয়ে চাল বাটা হতো। আগে তো এই মিক্সি মেশিন এত সবারই বাড়িতে জল ছিল না, তো তখন এভাবেই হতো। আর বিকালবেলা আমরা তাল পাতা কেটে এনে দিতাম ঠাকুমা পিঠে করবে বলে। তো ওটা বেশ আলাদা রকম মজা ছিল তখন, এখন আর সেইভাবে হয় না। বরকে বলেছিলাম তালপাতা এনে দিতে, কিন্তু ও তো ঘুমাচ্ছে, কে নিয়ে আসবে। তো ওই জন্য মা বললো দেশলাই ঠোঙা দিয়ে ঠিক করা হয়ে যাবে। তো আমার চাল বাটা কমপ্লিট। এখন আমি একটা বড় জায়গায় চালটা বেটে রেখেছিলাম, সেখানে দেখো আমি আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিয়েছি, ভালো করে মাখিয়ে রেখে দিচ্ছি। এরপরে মা সন্ধে জেলে তারপরে পিঠে করতে বসবে। এদিকে বাবুর খুব খিদে পেয়ে গিয়েছে, তো আমি তাড়াতাড়ি চালটা মাখিয়ে রেখে দিলাম। বাবুকে খাইয়ে দেওয়ার পরে দেখো বাবু ঘুমাচ্ছিল না, তাই বাবুকে নিয়ে কোলে করে আমি ঘুরে বেড়াচ্ছিলাম উঠোনে। আর ওইদিকে মা গিয়েছে, জেঠু এসছে গাই দোয়াতে। আমাদের গরুটা যেহেতু খুব বদমাইশ, একা একা মানে জেঠুকে একদিন লাঠি মেরে ফেলে দিয়েছিল, ওই জন্য মা লাঠি ধরে দাঁড়িয়ে থাকে, তারপর জেঠু গাই দোয়ায়। তো চলো বাবুকে নিয়ে একটু ঘুরে বেড়ানোর পর সন্ধ্যাবেলা আমি করলাম চা। মা আর আমি খাবো চা, তো দুজনের মতো চা করে নিয়েছি। তো এই যে দেখো বর এই খাবার জিনিসগুলো টুকটাক নিয়েই আসে, আমার তো বেশ ভালো লাগে এই সাদা সাদা এই চিনি মাখা গজাগুলো। তারপরে বাবাই নিয়ে এসেছিলো ঝালমুড়ি, বাবার দোকানে প্যাকেট নিয়ে এসেছিলো নতুন। তো ওখান থেকেই আমরা চা খেয়ে নিয়ে তারপরে মা কিন্তু বসে পড়েছিল পিঠে করতে। মায়ের পিঠে হয়ে গেছে এখন লাস্টের দিকে, তো আমার ভিডিও করা হয়নি, যেহেতু দিদিরা সবাই ফোন করেছিল দুদিনের জন্য খবর নিচ্ছিল। তো দেখো তোমাদের বাড়িতেও কি এইভাবেই পিঠে বানানো হয়? মা খুব সুন্দর পিঠেগুলো করেছে, দেখো বেশ ভালো হয়েছিল পিঠেগুলো। আর বর খালি বলছিল যে দুদুনের মতো কেউ পিঠে করতে পারে না, তাই মা বলছিল দেখ তো দুদুনের মতো হয়েছে কিনা। হ্যাঁ, অনেকটাই পারফেক্ট হয়েছে, মানুষ তো একবারে শেখে না, আস্তে আস্তেই হয়। আমি যেহেতু পারি না, মায়ের দেখে দেখে শিখবো। তো রাত্রিবেলা দেখো আমরা এখন পিঠে খেতে বসে পড়েছি। পিঠের ওপর মা দিয়ে দিল দুধ, আর এদিকে আছে খেজুর গুড়। তো চলো খেয়ে নিই, আজকের মতো এই অবধি ভিডিওটা, চলো টাটা।